গন্ধটা খুবই তীব্র। গন্ধে যেন এখনই পেটের ভিতর থেকে সব বেরিয়ে আসবে। রহিম মনে মনে ভাবছে আশেপাশে কোনো কুকুর বিড়াল মরেছে, তাই হয়তো গন্ধটা পাচ্ছে। কিন্তু না, বেশ খানিকটা পথ চলে আসার পরেও পচা গন্ধটা যেন তার পিছুই ছাড়ছে না। ধীরে ধীরে গন্ধটা যেন আরো তীব্র হতে লাগলো। হঠাৎ রহিম মিয়ার চোখ পড়ল মাছের থলিটাতে। রহিম মিয়া চমকে গেল। ভয়ে তার চোখ দুটি ঝাপসা হতে লাগলো। হাত থেকে থলিটা মাটিতে লুটিয়ে পড়ল। একে দেখছে সে, মাছের বদলে এগুলো আসলো কিভাবে? কিছুক্ষণ পর হুঁশ ফিরতেই তার চোখের সামনে সবকিছু স্পষ্ট হয়ে উঠল। সে দেখল থলিতে একটা কাটা হাত এবং উপড়ে তোলা দুটি বড় বড় চোখ। রহিম প্রাণপণে ছুটে পালাতে লাগলো। হঠাৎ দেখলো সামনে একটা মানুষ দাঁড়িয়ে, গায়ে চাদর জড়ানো। অন্ধকারে মুখশ্রীটা খুব একটা স্পষ্ট নয়। বিদ্যুতের আলোয় চারিদিকে আলোকিত হতে দমকা হাওয়ার দাপটে সামনের মানুষটার গা থেকে চাদর সরে যেতেই রহিম মিয়ার দুটি চোখ অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তখনই সে স্পষ্ট দেখতে পেয়েছে এ তো সেই মানুষটা। রুগ্ন শরীরে বিবর্ণ প্রায় এক ছেঁড়া ফতুয়া আর ধুতি পরে, যে কিছুক্ষণ আগে তার কাছে চিংড়ি মাছ বিক্রি করেছিল বৃষ্টির মধ্যে। রহিম ভয়ে আর্তনাদ করে উঠল। কে তুমি? কি চাও আমার কাছে? কেন আমার পিছু নিছো? দয়া করে আমার বাড়ি যাইতে দাও। আমি তোমার তো কোনো ক্ষতি করি নাই। ডান হাত কেটে নেওয়া হয়েছে আর চোখের মনির পরিবর্তে সেখানে ঝরছে তাজা রক্ত। অট্ট হাসি হেসে সে মাছ বিক্রেতা বলে উঠল, শেষ কইরা দিমু, সবাইরে শেষ কইরা দিমু। আমারে যারা মারছে তাগো সবাইরে শেষ কইরা দিমু। সামান্য কয়টা টাকার জন্য ওরা আমারে মাইরা হালাইছে। যারা আমার মাছের লোক করবো তাগো সবাইরে মাইরা হালামু। বৃষ্টি আবার শুরু হলো। রহিম মিয়া প্রাণী ভয়ে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে কিছু দূর যেয়ে একটা ছোট্ট চায়ের দোকানে তীব্র গতিতে প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালো। জ্ঞান ফিরতে চোখে পড়ল একজন বয়স্ক মহিলা তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? জ্ঞান হারাইছিলা কে? ভয় পাইছো নাকি? রহিম মিয়া তাকে সেই রাতে ঘটে যাওয়া তার সাথে ভয়ঙ্কর অভিজ্ঞতা খুলে বলল। শেষ কইরা দিমু। আর সেসব শুনে বয়স্ক মহিলাটি বলে উঠলেন, অনেকদিন আগে এই গ্রামে একজন বাস করত মজিদ মিয়া নামে। মাছ বেচাই সংসার চলতো। একদিন চেয়ারম্যানের কয়টা লোক আইছিল তার কাছে চাঁদা তুলতে। এই দিন দিবার পারে নাই জন্যে তার চোখ উপড়ায় ফেলছে আর তার শুনছি হাত কাইটা হালাইছিল। গরিব মানুষ তো চিকিৎসা করবার পারে নাই বাবা, তাই মইরা গেছে। তারপর থেকে ওই পথ দিয়ে কেউ আর শুনছি যাইতো না। শুনছিলাম কেউ যদি যাইতো আর তার মাছ কিন্তু লোভে পড়ে, তাহলে সে তারে মাইরা হালাইতো। তোমার কপাল বালা বাবা, তুমি বাইসা গেছো। এসব শুনে রহিম মিয়া আনমনে কি যেন ভাবতে লাগলো। তারপর একটু পর সুস্থ বোধ করতেই বাড়ির দিকে রওনা হলো। বাড়ি ফিরে মালাকে মাছের থলিটা দিয়ে হাত মুখ ধুতে যাবে, তখন বাড়ি ফিরতে রাত হয়েছে দেখে মালা জানতে চাইলো, এত রাত হইল কে? কনে ছিলা? কখন থেকে তোমার লাগিয়া বসে আছি। রহিম মিয়া বলল, আচ্ছা, পরে কমুনে, খুব খিদা লাগছে,
আর রায় তো মেলা হইছে, তাড়াতাড়ি খাইয়া ঘুমামু। মালা তাড়াতাড়ি চিংড়ি মাছগুলো লাউ দিয়ে রান্না করলো। তারপরে একসাথে দুজন খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে রহিম মিয়া তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। রহিম মিয়া ক্লান্ত দেখে মালাও আর তাকে সেদিন কিছু জিজ্ঞেস করলো না। সেও সব কাজ শেষ করে তার পাশে যেয়ে ঘুমিয়ে পড়ল। তারে আমি জানবো না, তারে আমি শেষ কইরা পালামু। ভূতের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। সজি মামাস অ্যানিমেল চ্যানেলে এরকম আরও সুন্দর সুন্দর ভূতের গল্প পেতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট যেন মিস না হয়ে যায় তাই বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।